শূন্য, হাতে থাকতেছে 1। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা সংখ্যা অক্টালে আছে আর একটা সংখ্যা আছে হেক্সাডেসিমেলে। আমরা অক্টালের ক্ষেত্রে কি করছি, 3 বিট করে নিয়েছি, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা 4 বিট করে নিয়েছি। তারপর তো আজকের ক্লাসের আলোচনায় আসা যাক। আজকে আমরা যে বিষয়টাতে আলোচনা করব এটা হলো সংখ্যা দুইটির যোগফল বাইনারিতে প্রকাশ করো। এখানে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটার ভিত্তি 8, এখানে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটার ভিত্তি 16। এই সংখ্যা দুইটাকে কি করতে হবে, বাইনারিতে প্রকাশ করতে হবে। যদি আমরা এটা সলভ করতে যাই সেক্ষেত্রে কি করতে হবে, প্রথম সংখ্যাটা এবং দ্বিতীয় সংখ্যাটাকে প্রথমে বাইনারিতে নিতে হবে, তারপরে বাইনারি যোগ দেখতে হবে। আচ্ছা, আমরা কিন্তু ধারাবাহিকভাবে করতেছি। তোমাদের কোনো কনফিউশন থাকলে বা নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আমরা প্রত্যেকটা বিষয় ধারাবাহিকভাবে সমাধান করার জন্য চেষ্টা করতেছি। ধন্যবাদ। আচ্ছা, তাহলে এখানে আসা যাক। এখানে আমরা যেটা দেখতেছিলাম যে এই অংশটা, এটা হলো 63.8। এটা একটা কি সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা। এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে কি করতে হবে, বাইনারি সংখ্যায় পরিবর্তন করতে হবে। আচ্ছা, এই হেক্সাডেসিমেল সংখ্যাকে যদি আমরা বাইনারি সংখ্যা পরিবর্তনে করতে চাই তাহলে দেখো এখানে কত আছে, 16। 16কে কি করব আমরা, 2 টু দি পাওয়ার, যেহেতু আচ্ছা আমরা যাচ্ছি কিসে, আমরা চাচ্ছি এই সংখ্যাটার সমতুল্য বাইনারি মান বের করতে। আচ্ছা, এখন এটা কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা হলো 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর যে সংখ্যা পদ্ধতিতে এখন আসতে যাচ্ছে সেটা কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি, সেটা হলো 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন 2 টু দি পাওয়ার 4 এটা মানে কত হয়, 16 হয়, তাই না? আচ্ছা, এটা মানে 16 হয়। আমাদের তাহলে কি করতে হবে, 4টা ঘর নিতে হবে, যার বেস কত থাকবে, 2 থাকবে। আচ্ছা, 4টা ঘর যদি করি তাহলে 8 এর জন্য আমাদের কয়টা ঘর লাগবে, 4টা ঘর লাগবে। আমরা জানি বিসিডি কোডের যদি আমরা এখানে বসাই 8 4 2 1, আমাদের এটা কত আছে, 8। তাহলে 8 এর ঘরে দিলাম আর বাকিগুলো শূন্য করে দিলাম। আমরা তাহলে কি পেলাম, 8 এর সমতুল্য একটা বাইনারি মান পেয়ে গেলাম। এখানে যদি থাকে একটা একটা ডিজিট, এই একটা ডিজিটের জন্য বাইনারিতে আমাদের কয়টা ডিজিট লাগবে, 4টা ডিজিট লাগবে। এখন যদি 3 হয়, 3 এর ক্ষেত্রে যদি আমরা আবার দেখি তাহলে 2 আর 1 হলো 3। তাহলে সামনের গুলো আমাদের কি প্রয়োজন নেই, তাই তো? আচ্ছা, যদি 6 হয়, 6কে আমরা কিভাবে লিখবো, 4 আর 2 6, তাহলে 4 আর 2 6, এখানেও শূন্য এখানেও শূন্য। আমরা কি পেলাম, 63.8। এটা একটা হেক্সাডেসিমেল নাম্বার, এর সমতুল্য বাইনারি নাম্বার কি আমরা এখানে পেয়ে গেলাম। বাইনারি নাম্বার করার জন্য কোন পদ্ধতি অ্যাপ্লাই করেছি, এখানে প্রত্যেকটা ডিজিটের জন্য আমরা কি করছি, সমতুল্য 4টা করে ডিজিটে সাজিয়ে নিয়েছি। বুঝে গেছে এতটুক? এখন আমরা কি করব, পরবর্তী যে মানটা আছে সেই মানটা কি করব, আমরা বাইনারিতে পরিবর্তন করব। 63। আচ্ছা, আমরা তো এটা করে ফেলেছি, 63.8 করে ফেলেছি। এখন যদি প্রথমটা দেখি, 63 একটা আটভিত্তিক সংখ্যা পদ্ধতি, একে কি করতে হবে, বাইনারিতে নিয়ে আসতে হবে। এখন তাহলে 3 এর জন্য কি করব আমরা, যেহেতু এটা অক্টাল, 2 টু দি পাওয়ার 3 মানে কত হয়, 8। তাহলে আমাদের কয়টা বিট লাগবে, 3টা বিট লাগবে। তাহলে এটার জন্য 3টা বিট লাগবে, আবার এটার জন্যও 3টা বিট লাগবে, তাই তো? আচ্ছা, এই 3টা বিট করলে করে সাজালেই মূলত আমরা কি পাবো, আমরা পাবো হলো বাইনারি সংখ্যা। যদি আমরা 3কে 3 বিটে লিখতে চাই তাহলে এখানে আমরা আগে থেকে জানি যে এই ঘরের স্থানীয় মান 2, এই ঘরের স্থানীয় মান 1 মানে 3। আচ্ছা, 6 যদি করি তাহলে দেখতেছি 4 আর 2 6, 4 আর 2 6। আচ্ছা, এটা কি হলো, আমরা 63 এই সংখ্যাটার বাইনারি মান পেলাম। এখন আমরা কি করব, এই সংখ্যা দুটাকে যোগ করে অ্যান্সারটা বের করব। আচ্ছা, যদি আমরা এটাকে যোগ করি তাহলে আবার লিখব 0 1 1 0 0 0 1 1 পয়েন্ট 1 0 1 0 0। আচ্ছা, পরেরটাতে কি আছে, তাহলে দশমিকের পরে কি আছে, এদিকে কোনো নাই। আমরা কি করব, এই পূর্ণ সংখ্যাটা এখানে লিখব। আমাদের আছে 6টা ঘর, তাই তো? 1 1 0 0 1 1। আচ্ছা, এটা কি করব আমরা,
যোগ করব। তাহলে দশমিকের পরে যা আছে, এখানে দশমিকের পরে যা আছে সবগুলো আমরা কি করব, সরাসরি লিখে ফেলবো। আচ্ছা, তার পরবর্তীতে আমরা কি করতেছি, আহ এইগুলা যোগ করব। ১ আর ১ যোগ করলে হয় কত, ০, হাতে থাকে ১, ৩টে ১ মানে হলো ১, হাতে থাকে ১, ০ ০ ০ হাতের একটা এখানে দিয়ে দিলাম, শেষ। ০ ০ যোগ করলে হচ্ছে ০, ১ ০ যোগ করলে হচ্ছে ১, ১ আর ১ যোগ করলে হচ্ছে ০, হাতে থাকতেছে ১। তাহলে ১ আর ১ কত হয়, ০, হাতে থাকতেছে ১। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা সংখ্যা অক্টালে আছে আর একটা সংখ্যা আছে হেক্সাডেসিমেলে। আমরা অক্টালের ক্ষেত্রে কি করছি, ৩ বিট করে নিয়েছি, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা ৪ বিট করে নিয়েছি। তারপর যোগের নিয়ম অনুযায়ী আমরা মূলত এটিকে বাইনারিতে প্রকাশ করে ফেলেছি। অ্যান্সারটা আমরা কি করব, আলাদা করে লিখব যে এটি হলো এই সমস্যাটার জন্য অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আর তোমাদের সাথে আবারও একটা জিনিস শেয়ার করতেছি, তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো দেখতেছো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং তোমাদের কাছে যে টপিকটা কঠিন মনে হবে অবশ্যই কমেন্ট সেকশনে তা জানাবে, আমরা অবশ্যই সেটা সলভ করব। ধন্যবাদ।